24-এর গণ আন্দোলনে যে ছাত্রগুলো বুলেটের সামনে দাঁড়িয়ে গেল, নিজের জীবনের পরোয়া করলো না। আজকে অনেক ছাত্রকে আমরা দেখতে পাই তারা বুলেটের সামনে নিজের জীবনকে দিতে প্রস্তুত ছিল, কিন্তু তারা আজকে টাকার বান্ডিলের কাছে তাদের আদর্শকে বিক্রি করে দিয়েছে। স্বাধীনতার এই দীর্ঘ সময়ে অনেকেই সচিব হয়েছে, বিচারপতি হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু তোমরা এমন হও যেন এই সমাজের মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য নিজেদেরকে এমনভাবে উৎসর্গ করো যেভাবে আল্লাহ রসুলের আসহাবগণ করে গেছেন, যেভাবে আল্লাহ রসুল নিজে করে গেছেন। এমনভাবে করো যেন শত শত বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাদের নামগুলো মানুষের মুখে মুখে থাকে। আজকে ছাত্রদেরকে বুঝতে হবে, সমাজের এই পর্যায়ে এসে তোমরা যদি তোমাদের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে, ব্যক্তিগত চিন্তা নিয়ে, ব্যক্তিগত ভাবনা নিয়ে, ব্যক্তিগত প্রতিষ্ঠা নিয়ে তোমরা যদি মত্ত থাকো, তাহলে এই সমাজে তোমরা দুটি জিনিস দুদিক থেকে হারাবা। প্রথম হচ্ছে প্রচলিত সিস্টেম। এই সিস্টেমে নির্দিষ্ট গুটি কতক ব্যক্তি ছাড়া সমাজের মূল কাঠামোতে কেউ আসতে পারে না, এটা প্রমাণিত। মূল কাঠামোতে আসতে হলে কি লাগে? হয় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড লাগে, নাহলে আমলাতান্ত্রিক ব্যাকগ্রাউন্ড লাগে, কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগে। এছাড়া সমাজের মূল কাঠামোতে কেউ আসতে পারে না। আজকে আমরা দেখতে পেয়েছি 24-এর গণ আন্দোলনে যে ছাত্রগুলো বুলেটের সামনে দাঁড়িয়ে গেল, নিজের জীবনের পরোয়া করলো না। আজকে অনেক ছাত্রকে আমরা দেখতে পাই তারা বুলেটের সামনে নিজের জীবনকে দিতে প্রস্তুত ছিল, কিন্তু তারা আজকে টাকার বান্ডিলের কাছে তাদের আদর্শকে বিক্রি করে দিয়েছে। যেই স্পিরিট ছিল জুলাইয়ের, সেই জুলাই স্পিরিট আজকে কয়েকজনের ব্যক্তিগত স্বার্থের কারণে বলি হয়েছে। এটাই হবে, যুগে যুগে তাই হয়েছে, এই পুনরাবৃত্তি ঘটতে থাকবে। কাজে তোমরা যারা ছাত্র আছো, তোমরা নিজেদেরকে বলো, নিজেদেরকে বুঝাও, নিজেদের আত্মাকে বলো তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তোমরা শেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। তোমাদের সামনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে, পবিত্র কোরআন আছে। সেই কোরআনকে ধারণ করে তোমরা তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইনশাআল্লাহ।